হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের একটা ড্রিঙ্কসের রেসিপি, আর সেটা হলো বাদাম মিল্ক। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর এটা আপনারা ইফতারিতে তৈরি করতে পারেন, সকালে তৈরি করে আপনারা ইফতারির সময় খেতে পারেন, তাহলে বেশি ভালো লাগবে এটা ঠান্ডা হলে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। বাদাম মিল্ক তৈরি করার জন্য আমি যে পাত্রে সার্ভ করব সেই পরিমাণে দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা হালকা গরম হয়েছে, তাই এখান থেকে আমি 2 টেবিল চামচ দুধ নিয়ে আমি একটু জাফরান ভিজিয়ে রাখবো। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে বাদ দিলেও কোনো সমস্যা নেই। দুধটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দুধটা ফুটে উঠেছে, এখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমরা একটু মিষ্টি কম খাবো, তাই মিষ্টি কম দিয়েছি। আপনি চাইলে একটু মিষ্টি দিয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। এখন চিনি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি কাঠবাদাম, 8-10টা কাঠবাদামকে আমি ভালো করে ভিজিয়ে রেখে তারপর এটাকে ছিলকাটা ছিলে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে জাল করে নেব। আমি যে দুধের মধ্যে জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে একটু এলাচির গুঁড়োও দিতে পারেন, অথবা একটু কেওড়া জল দিয়ে দিতে পারেন, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এগুলোকে আর 5-6 মিনিট খুব সুন্দর করে জাল করে নেব। জাল করে তারপরে আমি চুলাটাকে অফ করে দিব। সব কিছু দেওয়ার পরে আর আমি 5-6 মিনিট রেখে খুব ভালো করে জাল করে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং এটাকে ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগবে। ফ্রিজে ঠান্ডা করে এখন এটাকে ঠান্ডা করার পরে আমি পরিবেশন করব। আমি বাদাম মিল্কটারে পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে গ্লাসেও ঢেলে পরিবেশন করতে পারেন। আর এটা আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর এটা ঠান্ডা পরিবেশন করবেন। এটা আপনারা সকালের দিকে তৈরি করে বিকালে ইফতারিতে খেতে পারেন। আমি বাদাম মিল্কের উপরে একটু জাফরান দিয়ে সাজিয়ে দিলাম, এতে করে দেখতে একটু ভালো লাগে। যদি আপনাদের কাছে না থাকে বাদ দিলেও কোনো সমস্যা নেই, আমি আগেও বলেছি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি বাদাম মিল্ক। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।